300-400 মিটার দূরত্ব থেকে একটা গন্ধ, মানে হিং, মানে কি ওই মিনটা করো না। তুমি হিঙের গন্ধটা পেয়ে গেছি, গন্ধ শুকতে শুকতে চলে এসেছি, গন্ধ শুকতে শুকতে। লোকে ভাববে গন্ধ শুকে শুকে আসবে মানে কি ওই মিনটা করো না। 1974 সালেরও আগে নাকি পুরোনো এই দোকান, মানে বুঝতে পারছো কতটা পুরোনো দোকান। একদম সামনে কিন্তু ভেজে দিচ্ছে, কোনো রকম আগে থেকে ভেজে রাখা না। একদম ঘন ছোলার ডাল, জাস্ট নর্মালি আমরা কচুরি খাই পুরো টেলটা জল একদম আরেকদিকে চলে যায়, বাট এখানে ছোলার ডালটা দেখো একদম মরছে না, মানে কতটা ঘন ছোলার ডাল। কচুরি সবসময় এরকম ফুলকো হলে জাস্ট এইরকম ভাবে ভেঙে, ছোটবেলায় যেরকম ভাবে ভেঙে খেতাম, কতটা খাঁজটা দেখতে পাচ্ছ, একদম কিন্তু মুচমুচে। আর দেখো ভর্তি করে পুরটা জাস্ট দেখো, এইরকম পরিমাণে কিন্তু ভিতরে পুর দেওয়া রয়েছে। মিষ্টি মিষ্টি ছোলার ডাল, ছোলার ডাল কচুরির সঙ্গে একটু মিষ্টি মিষ্টি নাহলে চলে না। হিঙের জাস্ট গন্ধ সিরিয়াসলি কিক করছে, এত সুন্দর গন্ধ হিঙের। এই জন্যই অত দূর থেকে আমি হিঙের গন্ধটা পেয়ে গেছি, গন্ধ শুকতে শুকতে চলে এসেছি। ওনারা বলছেন ওনার বাবাদের সময় নাকি কাস্টমাররা যখন আসতো আফগানিস্তান থেকে নাকি হিং এনে এখানে ইউজ করা হতো। পুরটা একদম পারফেক্ট ভরে দিয়ে দিয়েছে, এই জন্যই দোকানে এত নাম। তো চলে এসো এই জলপান সব দোকানটায়, এখানকার এই নিরামিষ খাবার দাবার মানে এই কচুরি অবশ্যই ট্রাই করো। তোমরাও জানিও কে কে খেয়েছো, যারা এখনো অব্দি খাওনি টুকুস টুকুস করে চলে এসো।